আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রাজধানী ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ভ্রমণ করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অপারেটর এনা ট্রান্সপোর্টে করে। সম্পূর্ণ ভিডিওতে আমার জার্নি এক্সপিরিয়েন্স, এনা ট্রান্সপোর্টের সার্ভিস সহ অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলি শেয়ার করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই মুহূর্তে আমি অবস্থান করছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখান থেকে আমাদের বাসটি সকাল 7টায় ছাড়ার কথা ছিল এবং ঠিক সময় আমাদের বাসটি কাউন্টার সামনে চলে আসে। ঢাকা মেট্রো 12:31-72 বাসটি হতে যাচ্ছে আজকে আমাদের ট্যুরমেট। 7:05 দিকে আমাদের বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মুহূর্তে আমাদের বাসটি মেয়র হানিফ ফ্লাইওভারে আছে। বলে রাখা ভালো, এই বাসটির চেসিস হচ্ছে জাপানিজ মিৎসুবিশি ফুসো। তো ফুসোর সাথে এটিই আমার প্রথম ভ্রমণ। তো দেখা যাক ভ্রমণটা কেমন হয়। এক্সপ্রেসওয়েতে প্রবেশের কিছুক্ষণ পরেই সাকুরা পরিবহনের একটি বাসের সাথে আমাদের দেখা হয়। সাকুরা পরিবহনে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ট্রাভেল ব্লগ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই ভিডিও। এক্সপ্রেসওয়েতে আমাদের গতি ছিল 90 থেকে 95-এর মতোই, মানে 100-এর ভিতরে। যদিও আর একটু বেশি আশা করেছিলাম, তারপরও আমাদের ড্রাইভার সাহেব 90 থেকে 95-এর মধ্যে স্পিডটা মেনটেন করেছে। যদি ভাড়ার কথায় আসি, ঢাকা বরিশাল রুটে এনা ট্রান্সপোর্টে ভাড়া হচ্ছে 500 টাকা করে। আর ঢাকা বরিশাল রুটে বর্তমানে তাদের কোনো এসি সার্ভিস নেই। এরপরে আমরা চলে আসি পদ্মা সেতু টোল প্লাজায়। টোল পরিশোধ করে আমাদের বাসটি উঠে যায় পদ্মা সেতুতে। এরপরে আমরা চলে আসি ভাঙ্গা ইন্টারচেঞ্জে। এখান থেকে হাতের বামে গেলে বরিশাল এবং সোজা গেলে খুলনা, বাগেরহাট, পিরোজপুর।
কিছুদিন আগেও এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের অন্যতম বড় একটি অপারেটর ছিল, তবে রাজনৈতিক কারণে তারা তাদের বেশ কিছু বাস, প্রায় 100-র বেশি বাস বিক্রি করে দেয় বিভিন্ন অপারেটরের কাছে, যার কারণে তারা বর্তমানে বেশ খারাপ একটা সময় পার করছে। তাছাড়া তাদের অনেকগুলো রুটই বন্ধ হয়ে গিয়েছে এবং অনেকগুলো রুটেই তারা তাদের ট্রিপ সংখ্যা কমিয়ে দিয়েছে। তবে তারপরেও তারা কিন্তু এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তাদের সার্ভিসের মান কিন্তু বেশ অনেক ভালো। এরপরে আমরা চলে আসি মেঘা ফুড ভিলেজে। এখানে আমাদের 20 মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হয়। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবারও ছোটা শুরু করলো বরিশালের উদ্দেশ্যে। এরপরে আমাদের দেখা হয় বরিশালের সার্ভিস মাস্টার খ্যাত সাকুরা পরিবহনের সাথে। সাকুরা পরিবহনের এই বাসটি আমাদের বেশ অনেকটা আগে ছেড়ে আসলেও আমরা কিন্তু প্রায় ধরেই ফেলেছিলাম তাকে। তবে দুর্ভাগ্যজনক হলেও বেশ কিছু জায়গায় চাপ খেয়ে আমরা আর তাকে উঠে দিতে পারিনি। উঠে দিতে না পারলেও আমাদের এবং সাকুরা পরিবহনের মধ্যে বেশ ভালোই একটা দৌড়াদৌড়ি হয়েছিল, যেটা এখন আপনারা উপভোগ করুন।
আমাদের এই গাড়িটি মূলত কুয়াকাটার একটি গাড়ি ছিল, যার কারণে এটি কুয়াকাটা পর্যন্ত চলে যায়। আর আমরা রূপাতলে নেমে যাই। যদি সার্ভিসের কথা বলি, তারা একটা খারাপ সময় পার করলেও তাদের সার্ভিস কিন্তু এখনও আগের মতোই টপ ক্লাস রয়েছে। তাদের সাথে খুবই সুন্দর এবং একটা স্পিডি জার্নি ছিল। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।